গ নম্বর প্রশ্ন হচ্ছে কি, চিত্র 1 এর ন্যায় ফলাফল পেতে HTML কোড লেখো। চিত্র 1 কোথায়? এই যে দেখো চিত্র 1, আমার মাউসের পয়েন্টারটির দিকে খেয়াল করো। এই যে পুরো আউটপুট যেটি দেখতে পাচ্ছ, সেই আউটপুট হচ্ছে এই যে ডান পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আউটপুট। এইচএসসির আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ? না, ব্যাপারটা মোটেও এরকম না। প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে, গঠন পাল্টে যাচ্ছে। প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় 2023 সালে যেরকম প্রশ্ন হয়েছে 2024-এ সেরকম প্রশ্ন হয়নি। প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসিকিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে। সো তোমরা সতর্ক হয়ে যাও। ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ দুটাই সমান তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে। যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সিটি পরীক্ষা, এমটি পরীক্ষা, টার্ম পরীক্ষা, প্রি টেস্ট, টেস্ট, এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো, সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ। তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে, যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে চ্যাপ্টার 4 HTML এর একটি টপিক নিয়ে আলোচনা করব, বোর্ড কোশ্চেন। সেটি হচ্ছে কি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যশোর বোর্ড 2023, যশোর বোর্ড 2023-এর এই প্রশ্নটি নিয়ে সলভ করব ইনশাল্লাহ। সৃজনশীল অংশটুকু ডিটেলসে বলে দেবো ইনশাল্লাহ। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে ডিটেলসে দেখতে থাকো, ইনশাল্লাহ উপকৃত হবা এবং সেই সাথে তোমরা নোট করে ফেলবা। ওকে, ডান। সো প্রথমে কি প্রশ্নটা বলি, আগে প্রশ্ন নিয়ে কথা বলি। ক নাম্বার বলছে অ্যাট্রিবিউট কি। সো আমরা যতগুলো ট্যাগ নিয়ে কাজ করি, সেই ট্যাগের মধ্যে অতিরিক্ত কোনো ফাংশন যদি সংযুক্ত করে বাড়তি কোনো কার্য সম্পাদন করা হয়, তাকে অ্যাট্রিবিউট বলা হয়। সিম্পল কথা, ঠিক আছে? ওকে, সো এইটি হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন এ ট্যাগের ভিতরে href হাইপার রেফারেন্স ইউজ করা হয়, ঠিক আছে? তারপরে ইমেজ সোর্স, এই ইমেজ সোর্স অ্যাট্রিবিউটগুলো ইউজ করা হচ্ছে। সো তোমরা স্পষ্টভাবে আমি আবার বলতেছি, যেমন টেবিল ট্যাগের ভেতরে টেবিল বর্ডার, এই বর্ডারটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ইউজ করা হচ্ছে। সো এরকম দু একটা এক্সাম্পল তোমরা দিয়ে দিতে পারো। ওকে, ডান। তো এখন কথা হচ্ছে কি, খ নম্বর প্রশ্ন কি বলছে, আইপি ঠিকানাই হচ্ছে ডোমেইন নেম। আচ্ছা, ডোমেইন নেম মানে কি? এই যে কোনো ওয়েবসাইট তৈরি করার আগে সেই ওয়েবসাইটের যে নাম থাকে সেটাই হচ্ছে ডোমেইন নেম। তার মানে ওয়েবসাইটের নামই হচ্ছে কি ডোমেইন নেম। তো গাণিতিক রূপ ব্যাখ্যা করো। সো এইটা যদি লিখতে চাও তো সুন্দর করে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি 192.168.0.1। আমি এখন যেই নাম্বারগুলো বললাম সেগুলো হচ্ছে কি একটা আইপি অ্যাড্রেস। কার আইপি অ্যাড্রেস? তুমি যে ইন্টারনেট ইউজ করতেছো, তুমি জাস্ট ব্রাউজারে গিয়ে গুগল অথবা ফায়ারফক্স যেটাই হোক, এই জাস্ট ব্রাউজারে গিয়ে গুগলের মধ্যে গিয়ে লিখবা 192.168.0.1। জাস্ট এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেসের ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা হচ্ছে একটা গাণিতিক রূপ। প্রত্যেকটি ওয়েবসাইটের নিজস্ব একটা নাম থাকবে, এই নামের সাথে কারো নাম সিমিলার থাকতে পারে, কিন্তু হুবহুব কারোর সাথে কারো মিলবে না। ঠিক তেমনি আইপি অ্যাড্রেসও কারোর সাথে কারো একদম মিলে যাবে না, ঠিক আছে? তো আমি রিসেন্টলি একটু আগে যে আইপি অ্যাড্রেসের কথাটা বললাম, সেটা হচ্ছে তুমি তোমার নেটওয়ার্ক যে সার্ভারের মাধ্যমে আছো সেই সার্ভারের আইপি অ্যাড্রেস। তো এরকমভাবে প্রত্যেকটির নেটওয়ার্ক কাঠামো আছে। সো এইটি হচ্ছে ইউনিক আইপি অ্যাড্রেস, এইটাই হচ্ছে সুনির্দিষ্ট আইপি অ্যাড্রেস, ঠিক আছে? ওকে, ডান। গ নম্বর প্রশ্ন হচ্ছে কি, চিত্র 1 এর ন্যায় ফলাফল পেতে HTML কোড লেখো। চিত্র 1 কোথায়? এই যে দেখো চিত্র 1, আমার মাউসের পয়েন্টারটির দিকে খেয়াল করো। এই যে পুরো আউটপুট যেটি দেখতে পাচ্ছ, সেই আউটপুট হচ্ছে এই যে ডান পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আউটপুট। সো উপরে আছে ম্যাঙ্গো, সিজনাল ফ্রুট, তারপর গ্রিন, রেড, জ্যাকফ্রুট, ন্যাশনাল ফ্রুট, গ্রিন, ইয়েলো। তার মানে প্রত্যেকটি টাস্ক এখানে করতে হবে। সো এটি আমি HTML কোড দিয়ে করেছি, সেটি আমি তোমাদের শো করাচ্ছি এবং ডিটেলসে বলে দিই।
এইচএসসির আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ? না, ব্যাপারটা মোটেও এরকম না। প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে, গঠন পাল্টে যাচ্ছে। প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় 2023 সালে যেরকম প্রশ্ন হয়েছে 2024-এ সেরকম প্রশ্ন হয়নি। প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসিকিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে। সো তোমরা সতর্ক হয়ে যাও। ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ দুটাই সমান তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে। যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সিটি পরীক্ষা, এমটি পরীক্ষা, টার্ম পরীক্ষা, প্রি টেস্ট, টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ। তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা। দিচ্ছি বাম পাশে তোমরা খেয়াল করতে পারতেছো এখানে HTML কোড দেওয়া আছে। টাইটেলের মধ্যে আমি যশোর বোর্ড দিয়েছি। ইউএল আনঅর্ডার লিস্টের মধ্যে ম্যাঙ্গো দিয়েছি। ঠিক আছে, সো আমি এতটুকু বোঝানোর আগে তোমরা জাস্ট এতটুকু দেখো, এ এবং বি আমার আউটপুট এই এতটুকুর মধ্যে কি আছে, সিজনাল ফ্রুট গ্রিন রেড। এই এতটুকু কাজ হচ্ছে এই এতটুকু কাজ দেখো, সিজনাল ফ্রুট ওএল টাইপ এ, অর্ডার লিস্ট টাইপ এ। তাহলে এ নাম্বারে থাকবে গ্রিন, বি নাম্বারে থাকবে রেড, এই যে মাউসের পয়েন্টারটা। ঠিক আছে, সিম্পল। তারপর আবার এই জায়গার দিকে খেয়াল করো, ন্যাশনাল ফ্রুট এটার মধ্যে আছে গ্রিন ইয়েলো। সো এই এতটুকুর কাজ হচ্ছে কি, এই যে এতটুকুর কাজ ইন্ডিকেটর করা অংশটুকু দেখো, গ্রিন ইয়েলো টাইপ কি স্কোয়ার। তো যেহেতু স্কোয়ার হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, তো সেক্ষেত্রে কি ইউএল টাইপ স্কোয়ার। তো এরকম যদি সার্কেল থাকে তাহলে কি লিখবো, ইউএল টাইপ সার্কেল। যদি ডিস্ক থাকে তাহলে লিখবো কি ইউএল টাইপ ডিস্ক। একদম সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, সিম্পল। দেখো তো গ্রিন এবং ইয়েলো সেটা হচ্ছে কি, এই যে এখানে ইন্ডিকেটর করে দিচ্ছি, দেখো এটা হচ্ছে কি স্কোয়ার শেপ। তো স্কোয়ার থাকার কারণে আমি কি ইউএল টাইপ স্কোয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এই এতটুকু জায়গা বুঝতে পারলাম, ওকে ডান। তা এই যে ইন্ডিকেটর জায়গা আমি মাউসের পয়েন্টারটির দিকে খেয়াল করো, দেখো ন্যাশনাল ফ্রুট, এই ন্যাশনাল ফ্রুটের আগে কি আছে জ্যাক ফ্রুট, এবং জ্যাক ফ্রুটের পর ন্যাশনাল ফ্রুট নিচে নামাই আনছি। সো আমি এখানে বিআর ট্যাগ ইউজ করতেছি। বিআর ট্যাগ ইউজ না করলে কি হবে, ন্যাশনাল ফ্রুট উপরে চলে আসবে। সো আমি এটা যদি আউটপুটটা করে দেখাই তো এটা কি আসবে দেখো। ঠিক আছে, এটা প্রথমে সেভ করতে হবে। আচ্ছা, এখন কি আছে, জ্যাক ফ্রুট আছে, নিচে কি আছে ন্যাশনাল ফ্রুট, কিন্তু নিচে যে আছে লাইনটা HTML সেটা বোঝে না। HTML এটা বোঝানোর জন্য বিআর ট্যাগ ইউজ করতে হয়, ব্রেক। সো আমি এটা যদি এখানে আউটপুট দেখি, আমি রিফ্রেশ দিয়ে ক্লিক করি, দেখো জ্যাক ফ্রুট ন্যাশনাল ফ্রুট কি হয়ে গেল, একই লাইনে চলে আসলো। কিন্তু আমার আউটপুট তো এরকম ছিল না, আমার আউটপুট ছিল ওই যে উপরেরটার মতো, ওই যে দেখো পয়েন্টারটার দিকে খেয়াল করো, মাউসের পয়েন্টারটা ম্যাঙ্গো, নিচে আছে সিজনাল ফ্রুট, এটা হচ্ছে একটার নিচে আরেকটা। সো এই জন্য আমি কি ট্যাগ ইউজ করছি, বিআর ট্যাগ। সো এখানে আমি বিআর ট্যাগ ইউজ করে অবশ্যই বাধ্য। সো আমি যদি বিআর ট্যাগ ইউজ করি, যে এখন বিআর ট্যাগ নিয়ে আসলাম, এখন আমি রিফ্রেশ দিব, দেখো ও শেপটা নিচে নেমে আসলো। তো ও একটা লেভেল নিচে নামাই দিবে, এই বিআর ট্যাগ এই জন্য ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো ইউএল আনঅর্ডার লিস্ট কোনো লিস্ট আকারে নাই, তার মানে আনঅর্ডার। এই যে ম্যাঙ্গোর আগে কি 1 2 3 কিছু আছে, নাই। যদি 1 থাকতো তাহলে কি দিতাম, ইউএল টাইপ 1, ইউএল টাইপ তাহলে 1 কে। এখন 1 2 3 তোমরা একটু বোঝার চেষ্টা করো, 1 2 3 এটা হচ্ছে অর্ডার লিস্ট, তখন এখানে ইউএল দিলেও হবে না। যদি 1 2 থাকে তাহলে কি ওএল টাইপ, অর্ডার লিস্ট, ওএল মানে কি অর্ডার লিস্ট, তখন হয়ে যাবে কি এটা ওএল টাইপ। তো আমি কোন জায়গার কথা বলতেছি, এই যে ইউএল এর জায়গায় কি হবে, ওএল টাইপ 1, সিম্পল। যদি সিরিয়াল না দেওয়া থাকে তাহলে ইউএল টাইপ, অথবা টাইপ দেওয়া না থাকলে শুধু ইউএল, একদম দ্যাটস ইট। সো এইটা হচ্ছে এই ইউএল শুরু হয়েছে ব্যাকস্ল্যাশ দিয়ে, এই যে এই লাইনে শেষ হয়েছে, এই যে এই লাইনে শেষ হয়েছে। শুরু হয়েছে কোথায়, এখান থেকে, এটা শুরু এটা শেষ। ঠিক আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে HTML কোডটা বলে দিলাম, ওকে ডান। এটা হচ্ছে গ নাম্বারের প্রশ্ন। এখন ঘ নাম্বার, পরের প্রতি প্রশ্নটা কি, উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ের করণীয় কি।
আচ্ছা, এখন উদ্দীপকটা তো পড়তেই হবে। একজন ফল ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয়, সেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েব পেজ আছে, তার আউটপুট চিত্র 1-এর নেয়। তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয় না, ফল ক্রেতারা ভুল তথ্য পায়। এটা একটা খুবই দুঃখজনক বিষয়। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে কি? স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট মানে কি? স্থির। কিন্তু এই ওয়েবসাইটটিকে বানাতে হবে কি? ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইট জিনিসটি কি? ডায়নামিক ওয়েবসাইট হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটি প্রোডাক্টের অথবা প্রত্যেকটি পণ্যের অথবা প্রত্যেকটি ফলের দাম নতুন করে আপডেট করা যাবে বা নতুনভাবে সংযোজন করা যাবে বা পরিবর্তন করা যাবে। ধরো আজকে যেই ফলগুলো ওনার দোকানে আছে সেই ফলগুলো সবগুলোর দাম বেড়েছে অথবা সবগুলোর দাম কিছুটা কম বেশি হয়েছে। সো প্রত্যেকটির দাম আপডেট করার সুযোগ থাকবে যদি ওয়েবসাইট থাকে, সেটিকে হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। এছাড়া আরও ব্যাখ্যা আকারে বলবা যে এক এক দিন এক এক ফল অতিরিক্ত থাকতেও পারে, এক এক দিন এক এক ফল নাও থাকতে পারে। সো নতুন নতুন সিজনে নতুন নতুন ফল আসলে সেই ফলগুলো তার ওয়েবসাইটে সংযোজন করার জন্য যে ওয়েবসাইট তৈরি করতে হবে তা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। দ্যাটস ইট। এবং সাথে আরেকটি কথা বলে রাখবে, যেটা হচ্ছে চ্যাপ্টার 6 তোমাদের নাই, ডাটাবেজ। এই ডাটাবেজের একটি টপিক তোমরা অ্যাড করে দিবা, সেটা হচ্ছে কি? সুনির্দিষ্টভাবে ডাটাবেস থাকলে সেখানে প্রত্যেকটি ফল এবং ফলের লিস্ট, ফলের নাম, ফলের ছবি এবং সেই সাথে ফলের দাম সংযোজন করা থাকবে, ডাটাবেজের মধ্যে সংরক্ষণ করা থাকবে। এতে ক্রেতা বিক্রেতা উভয়ই উপকৃত হবে, সহজেই দাম সম্পর্কে জানতে পারবে, সহজে তার ব্যবসা উন্নতি হবে। এই সম্পূর্ণ প্রসেসটি হচ্ছে কি? ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, এখন পয়েন্ট আকারে কয়েকটি ডায়নামিক ওয়েবসাইটের সুবিধা দিতে পারো। ঠিক আছে, দেখবা ডায়নামিক ওয়েবসাইটের সুবিধা হচ্ছে কি? 1 নম্বর সুবিধা হচ্ছে কি? প্রতিনিয়ত পণ্যের দামের পরিবর্তন সহজে নিরূপণ করা যায়। 1। 2 নম্বর হচ্ছে কি? প্রতিনিয়ত বিভিন্ন ফলের বা পণ্যের ছবির পরিবর্তন করা সহজ। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে যেহেতু প্রত্যেকটি পণ্যের নতুন করে সংযোজন হচ্ছে, এতে ভোক্তা সহজে পণ্য সম্পর্কে নতুন ধারণা পাচ্ছে বা সঠিক ধারণা পাচ্ছে। এই কথাগুলো বললা। চতুর্থত আরেকটা কথা বলতে পারো, সেটা হচ্ছে কি? যেহেতু প্রত্যেকটি পণ্য এবং প্রত্যেকটি পণ্যের দাম সামঞ্জস্যপূর্ণ হওয়াতে বিক্রয় বহুগুণে বেড়ে গেছে। ঠিক আছে, এই কথাগুলো বলে দিবা। সেই সাথে আরেকটি বলবা যে যেহেতু প্রতিনিয়ত দাম এবং পণ্য পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতার জন্য সহজ হচ্ছে, সহজে পণ্য ক্রয় বিক্রয় করা যাচ্ছে এবং এতে করে ভোক্তা অতিরিক্ত কথা বলা থেকে বিরত থেকেই সে খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে তার পণ্য নির্ধারণ করতে পারতেছে। তার মানেটা হচ্ছে কি? সে তার পছন্দের পণ্যটা জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে অর্ডার দিতে পারতেছে। দাম নিয়ে কোনো ফোন কলও দিতে হচ্ছে না যে এটার দাম কত, ওইটার দাম কত, কোনো জিজ্ঞেস করা যাচ্ছে না, যাওয়ার সুযোগও নেই। সে খুব সিম্পলি, খুব সহজভাবে পণ্যের দাম নির্ধারণ করা আছে, সেই দাম অনুযায়ী সে তার পণ্যের অর্ডার করতেছে এবং একদিনের মধ্যে বা খুব সহজ অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে 1-2 ঘন্টার মধ্যে সে পণ্য হাতে পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে সকল কিছু খুব সহজ সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। ওকে, এই হচ্ছে ঘ নাম্বার। তার মানে সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেলা। এখন আমি একটা কথা বলি, তোমরা এই ঘ নাম্বার প্রশ্নের উত্তর একটু সময় নিয়ে ধীরে স্থিরভাবে, আমি যতগুলো কথা বললাম সামঞ্জস্যপূর্ণ রেখে একটার পর একটা সিকোয়েন্স রেখে 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 কথাগুলো বলেছি, তোমরা যদি এরকমভাবে অ্যান্সার করতে পারো ইনশাল্লাহ এখানে 4-এ 4 পেয়ে যাবা। আর বাকিগুলোর কথা তো বললাম, ইনশাল্লাহ টোটাল হিসাব করলে ফুল মার্কস 10-এ 10 পেয়ে যাবা। তার মানে অর্থাৎ তোমরা যদি খুব সুন্দর সাবলীলভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, আলহামদুলিল্লাহ ফুল মার্কস HTML থেকে পাওয়া সম্ভব। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। এরকমভাবে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন এছাড়া হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আমার চোখের সামনে পড়লেই যদি সময় সুযোগ পাই ইনশাল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো ফলো করো এবং খুব সুন্দর করে প্র্যাকটিস করার চেষ্টা করো ইনশাল্লাহ। এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাতে পারবা অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে মেসেজ করতে পারবা। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম।